যখন গঙ্গা স্নানে যাই সমস্ত প্রজাবৃন্দগণ আমার দিকে অঙ্গুলি হেলিয়ান করে বলে হয়েছে দেখ কোনো রাজা চলেছে এই পথে এই রাজার মুখ দর্শন করা মহাপাপ। তাই তো মনের দুঃখে চলেছিলাম একদিন আমি ওই নদী গর্ভে প্রাণ বিসর্জন দিতে। কে যেন পশ্চাৎ হতে বলে উঠল রাজন হো, আত্মহত্যা করা মহাপাপ। যাও তবে নিজ গৃহে ফিরে যাও, পুনরায় করো পুত্রে শ্রীযজ্ঞের আয়োজন। তাই তো গৃহ মাঝে করেছে পুত্রের শ্রীযজ্ঞের আয়োজন। এসেছে যত মনি ঋষিগণ, এসেছে রাজা রাজন্যবর্গ, আরো আছে আমার প্রজাবৃন্দগণ, এসেছে দেবতাগণ। কিন্তু যিনি আমার এই পুত্রের সেই যজ্ঞের পূর্ণাহুতি দেবেন তিনি তো এখনো ফিরে এলেন না। তাহলে কি আমার এই যজ্ঞ থাকবে অসম্পূর্ণ? না না, তিনি যখন কথা দিয়েছে আমার এই যজ্ঞে পূর্ণাহুতি দেবেন, নিশ্চয়ই আসবেন, নিশ্চয়ই আসবেন আমার এই যজ্ঞের পূর্ণাহুতি দিতে। তবেই আমি হয়তো পাবো পুত্র কিংবা কন্যা। কোথায় নেই আমার এই পুত্র শ্রীযজ্ঞে পূর্ণাহুতি দেওয়ার জন্য আপনি আগমন হন। জয় রাজন হোসের জয় রাজন হোস, রাজা রাজন্যবর্গ, দেব দৈত্য কিন্নর ঋষি মহর্ষি সবাই তোমার জায়গায় উপস্থিত। একমাত্র আমি আসেনি বলে তোমার যজ্ঞ ছিল সমাপ্ত। আগমন সুস্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম। রাজন হোস, আমি যখন তোমার জায়গা শুনে এসে গেছে, জায়গা শুনে বসে যজ্ঞ করবার ভয় নেই রাজা, ভয় নেই। জায়গা শুনে তুমি উপবেশন করো, আর জায়গা শুনে দাঁড়িয়ে আমি করব যজ্ঞ সম্পূর্ণ। পবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গে বিবসেতা যত সর্বপুণ্ডরীকাক্ষ সবাচ্চা অভ্যন্তর শুচি ওম নমঃ শুচি, ওম নমঃ শ্রী মাধব, ওম নমঃ লক্ষ্মী নারায়ণ নমঃ, ওম নমঃ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভগবান শ্রী ভগবতে নমঃ নমঃ, ওম নমঃ চৈতন্য নমঃ বিষ্ণু হরে সত্যম জনার্দনম আগে সঙ্গে নারায়ণস্তম্ভম এক নমস্তকাঙ্গে শুভম, ওম নমঃ অখণ্ডর মণ্ডলাকারণং সপ্তমি জলচরাচরং তৎপদর্শী তরঙ্গে জলতত্ত্বময় গুরবে নমঃ, ওম নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণী সর্বশান্ত হরে দেবী, ওম নমঃ নারায়ণী নমস্তুতে, ওম নমঃ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রে সহস্রদা নমস্তুতে, ওম নমঃ কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরে ধর্ম অর্থ মুখ্যদা দেবী, ওম নমঃ কালিকা ওই নমঃ নমঃ, ওম নমঃ দেব দেবাং মহাদেবাং মহাত্রাণাং মহাযোগী মহেশ্বরম সর্বপাপক হরং দেবং, ওম নমঃ ওই নমঃ নমঃ, ওম নমঃ ব্রহ্মাণ্ড দেবায় ব্রহ্মাণ্ড হীনায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ, নমস্তে জলধভাস নমস্তে জলশৈলে নমস্তে কেশবন্ত বাসুদেব নমস্তুতে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ। আমি রাজন হোসের যজ্ঞে একবার নয় দুবার নয়
64 বার বেদ বাক্য উচ্চারণ করেছে, আর আমার বেদ ব্যর্থ হতে চলেছে না। যেমন করে হোক রাজা নৌসের যজ্ঞে কিছু আমায় উৎপন্ন করতেই হবে। অগণীয় অগণীয় সাহা, অগণীয় সাহা। একে সমস্ত রাজপ্রাসাদে ধোঁয়ায় ধোঁয়ায় অন্ধকার, এই আর সহ্য করতে পারছি না। এই মুহূর্তে স্থান করিলাম পরিত্যাগ। শান্তি আমি আমি তোকে পৃথিবীর বুকে জন্ম দিয়েছি। আমার পরিচয় আমি সৃষ্টিকর্তা পদ্মজনী ব্রহ্মা। আপনি যদি দেবতা হয়ে থাকে, আপনার হস্তে মোর সৃষ্টি, তবে নিশ্চয়ই আমি তোকে পৃথিবীর বুকে জন্ম দিয়েছি। তাই আমি যখন তোকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছে, আমি তোর উপায় করে দেব। তোর আমি একটি নাম দেব জননী। তোর মা ধুমার আকৃতি পৃথিবীর বুকে তুই আভের ভেদা। তাই আমি সৃষ্টিকর্তা পদ্মজনী ব্রহ্মা, আমি তোর নাম দিলাম তুই দেবী ধূমাবতী। আমি দেবী হতে মহাদেবী। আমার কন্যা তোর পরিচয় পৃথিবীর বুকে তুই ব্রহ্মার কন্যা দেবী ধূমাবতী। আমিও পূজা পেতে চাই এই মুহূর্তে। দেব মা দেব, তোর পূজার বিধান আমি করে দেব মা, তোর পূজার বিধান আমি করে দেব। সৃষ্টিকর্তা পদ্মজনী ব্রহ্মা যখন তোকে পৃথিবীর বুকে জন্ম দিয়েছে, তাকে তোর পূজার বিধান হবে। তবে এই রূপে এ বিশ্ব মাঝে তোকে কেউ কোনোদিন পূজা করবে না মা। এই রূপের কর্ম পরিবর্তন ভাগো আমার হাতে আছে। মৃত সঞ্জীবনী শীতল বাড়ি, এই শীতল বাড়ি তো রঙে নিক্ষেপ করে কুৎসিত রূপ হতে সুন্দর রূপে জন্ম দিলাম। আহা মরে মরে কি তব রূপের মাধুরী, এক রাশে রূপ নিয়ে এমন উল্কার গতিতে মা ভই বলে কে? তুই কি আমার সেই কন্যা দেবে ধূমাবতী? পিতা বল মা বল। তবে শুনুন পিতা, সর্বপ্রথম নাম দিলে আমার দেবী ধূমাবতী। তবে বলুন পিতা, এবার আজ রাজেশ্বরী রূপের কি বা হবে না? সর্বপ্রথম নাম দিয়েছিলাম আমি দেবী ধূমাবতী। তোমার আকৃতি পৃথিবীর বুকে তোর আভের ভেদা। মাগো আমার হাতে ছিল মৃত সঞ্জীবনী শীতল বাড়ি, এই শীতল বাড়ি মৃত রঙে নিক্ষেপ করে পুনর্বার যখন পৃথিবীর বুকে জন্ম দিয়েছে, আমি তোর নাম দিলাম দেবী শীতলা। তবে এই জগতের বুকে নাম হবে আমার দেবী শীতলা। ও গো পিতা, তবে কি আমি দেবী না মানবী? তুই দেবী হতে মহাদেবী, আমার কন্যা দেবী শীতল। ও গো পিতা, আপনি সৃষ্টিকর্তা পদ্মজনী ব্রহ্মা, আপনা হতে হলো আমার সৃষ্টি, তাই আমি দেবী হতে মহাদেবী। তবে বলুন পিতা, দেবী হতে গেলে আছে শক্তির প্রয়োজন, কোথায় আমার শক্তি? কি বললে মা? ঠিক বলেছে, তুই আমার কন্যা, আমার হতে পৃথিবীর বুকে তোর আভের ভেতা। মাগো দেবী হতে গেলে অবশ্যই শক্তির প্রয়োজন। মা আমি তোকে শক্তি দেব, আমি তোকে শক্তি দেব। আমি তোর জীবনে ব্যর্থ হতে দেব না মা। আমি তোকে এমন শক্তি দেব যে শক্তিতে এই বিশ্বের বুকে তুই দেবীত্বের আসন পাবে। মাগো রাজা নৌসের যজ্ঞে একবারে নয় দুবারে নয়, আমি 64 বারে বেদ বাক্য উচ্চারণ করেছিলাম। তাই মাগো ওই 64 বেদ হতে
আজ আমি 64 ব্যাধিতে পরিণত করলাম, আর সেই 64 ব্যাধি আমি তোর হাতে তুলে দেব। আজ হতেই পৃথিবীর বুকে তোর পরিচয়। তুই শুধু ব্রহ্মার মানুষে কন্যা নয় মা, তুই শুধু আমার কন্যা নয়, তুই রাগ মাতা দেবী শীতলা। বল বাবা। তবে তাই হবে পিতা, তাই হবে। আজ থেকে আমি শুধু ব্রহ্মার মানুষ কন্যা দেবী শীতলা নয়, আজ থেকে আমি শুধু দেবী হতে মহাদেবী নয়। এই জগতের বুকে আজ থেকে আমি নাম ধরলাম বসন্ত জননী শীতলা। আজ হতে এই বিশ্বের বুকে তোর পরিচয়। তুই ব্রহ্মার শুধু মানুষ কন্যা নয়, 64 রোগের মা দেবী শীতলা। বল মা আর কি চাস? ও গো পিতা, বল মা, বল বল বল। এখনো হয়নি আমার মনে আশা পুরো। কি বললি? এখনো তোর মনের বাসনা পূরণ হয়নি? সত্য পিতা। বল মা তুই আয়ের পরে কি চাস? ও গো পিতা, এই দেব দেবীর ডানে বায়ে কারা বসে আছে? পুত্র কন্যা দাস দাসী। পিতা, আমি যদি দেবী হতে মহাদেবী, হ্যাঁ। তবে শুনুন পিতা, সব দেব দেবীর আছে পুত্র কন্যা, সব দেব দেবীর আছে দাস দাসী। আমার নেই পুত্র কন্যা, আমার নেই দাস দাসী, তাই আমার দাস রূপে পুত্র দি। কি বললি? কি বললি মা? আমি তোর পিতা, আমি পিতা হয়ে যদি তোকে পুত্র কিংবা কন্যা দেই, পৃথিবীর বুকে সবাই আমার নামে কলঙ্কের কালি ছুড়ে দেবে। তবে মা, আমি যখন তোকে জন্ম দিয়েছে পৃথিবীর বুকে, এর একটা উপায় অবশ্যই করে দেব। ওই তাকে দেখ মা, ওই তাকে দেখ, ওই অদূরে দেখা যায় কৈলাস পর্বত। আর ওই কৈলাস পর্বতের মাঝে কঠোর সাধনায় মগ্ন ভগবান ভোলানাথ। ওগো জগৎ জননী মা আমার, যদি এক মনে এক ধ্যানে ওই ভগবান ভোলানাথকে তুই সন্তুষ্ট করতে পারিস, ওই ভগবান ভোলানাথ দেবে তোকে পুত্র সন্তান। পিতা, তাই হবে পিতা, তাই হবে। তাই দেবাদিদেব মহাদেবের ধ্যান ভঙ্গ করে আমি চেয়ে নেব বীর পুত্র। দেখি আজ আমায় পুত্র দান করে কিনা। ও দেব দেব মহাদেব মহাযোগী মহেশ্বর, সর্ব পাপ হরণ দেব মকরায় নমো নমো। কে 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 কোথায় কোথায় তুমি নারায়ণ? তোমার সুদর্শন চক্র করিয়া স্মরণ এই দানব পুত্রকে 3 খণ্ড করে পৃথিবীতে ফেলে দাও। পিতা, বল বাবা। একই হ্যাঁ, একই করলেন পিতা? কেন মা কেন? আপনার কাছে চেয়েছিলাম পুত্র। হ্যাঁ চেয়েছিলি। ওগো পিতা, কেন সন্মুখে মৃত পুত্র? এই মৃত পুত্র কেন জানিস জননী? শোন মা, সর্বপ্রথমে পৃথিবীর বুকে জন্ম নিয়ে আমার স্বাদের শ্রেষ্ঠে ধ্বংস করতে চেয়েছিল। তাই ভগবান বিষ্ণু তার স্বাদের শ্রেষ্ঠীকে রক্ষা করবে এই দানব পুত্রকে 3 খণ্ড করে পৃথিবীর বুকে ফেলে দিল। পিতা, তবে দিন, আজ দিন ফিরিয়ে দিন পিতা। আজ আমার পুত্র আমায় ফিরিয়ে দিন। এই পুত্র তোর ভীষণ প্রয়োজন। ওগো পিতা, আজ যদি ওই পুত্র না পাই, এই জগতের বুকে মাতৃ নামে হবে কলঙ্কিনী। না 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 মা, এই পুত্র আমি তোকে ফিরিয়ে দিতে পারবো না মা, এই পুত্র আমি তোকে ফিরিয়ে দিতে পারবো না। এই পুত্র যদি আমি তোকে ফিরিয়ে দিই, এ যদি পুনর্বার এই দানব রূপে জন্ম নেয়, আমার স্বাদের সৃষ্টি ধ্বংস করে দেবে। পিতা, তবে শুনুন পিতা, আমি আপনার কে পিতা? তুই আমার কন্যা। আজ যদি আমি আপনার কন্যা, আজ যদি আপনার কন্যাকে কেউ ত্রিখণ্ডিত করে আপনার সম্মুখে ফেলে, আপনি কি করবেন? কি বললি মা? তোকে আমার সামনে 3 খণ্ড করে পৃথিবীর বুকে ফেলবে এমন সাহস এই পৃথিবীর বুকে কার আছে?
শোনে জননে, এমন দিন যদি কোনোদিন আমার জীবনে আসে, প্রয়োজনে আমি আমার নিজের শ্রেষ্ঠে আমি ধ্বংস করে দেব। তবে আপনার সাদার সৃষ্টি আজ আপনি রক্ষা করুন পিতা। আমি ব্রহ্মানন্দিনী রবি শীতলা, তাই আপনার সাদার সৃষ্টি পুত্র বিহানে আমি করব ধ্বংস। তেষ্ট তেষ্ট জননে তেষ্ট, ইহার করিব উপায়, তার পুত্র আমি ফিরিয়ে দেব। আগো তিন খণ্ড হয়ে আছে পৃথিবীর মুখে, এই তিন খণ্ড একত্রিত করে পুনর্বার আমি জন্ম দিলাম। কে করিয়াছে মোর সৃজন? আমি। আপনি আমায় সৃজন করেছেন? আমি শ্রেষ্ঠ কন্যা পদ্মোদনে ব্রহ্মা। ওগো পিতা, সর্বপ্রথম এই সন্তানের প্রণাম গ্রহণ করুন। তোর মনের বাসনা পূর্ণ হোক। ওগো পিতা, জন্মবার পর হয় নামের প্রয়োজনে পিতা। আমি কি জানতে পারি পিতা, কিবা আমায় নাম পিতা? তোর নাম সৌরপুত্র। সর্বপ্রথমে জন্ম নিয়েছিল যে বিরাট অসুরের রূপে, তোর ভারে ধারা করেছিল ডালমাল। তাই ভগবান নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে তিন খণ্ড করে তোকে পৃথিবীর বুকে ফেলে দিয়েছিল। শুধু আমার কন্যা দেবী শীতলার অনুরাধে পৃথিবীর বুকে আমি তোকে আবার জন্ম দিয়েছে, তাই নাম দিলাম দেব জরায়ুষ। নাম আমায় দেবে জরাসুর। হ্যাঁ ওগো পিতা, বল। কিবা কারণে করিয়াছ মোর সৃজন? শুধু মায়ের কারণ, মায়ের কারণে শুধু মায়ের জন্য তোর জন্ম। ওগো পিতা, বল। মাতৃগর্ভে হয়নি আমায় জনম, মাতৃস্তন দগ্ধ করিনি প্রাণ। হ্যাঁ। তথাপি আমায় মা আছে। তোর মা আছে? কোথায় আমায় মা পেয়েছে? তোর মা সম্মুখে দাঁড়িয়ে জগৎ জননী দেবী শীতলা। আহা, মরি মরি একই রূপের মা ধরে স্বর্গ মর্ত পাতাল জুড়ে এক রাসের রূপ নিয়ে এসেছে আমায় বিশ্বপ্রসবিনী জগতের জননী। প্রণাম লাহ জননী, প্রণাম লাহ পুত্র জলাশুনে, প্রণাম লাহ জননী। বল মাত্র এরপরে কি তোর মনের বাসনা? পিতা পারবো না পিতা। কেন পারবি না? দাসত্ব পালন করতে পারবো না। কেন পারবি না? ওগো পিতা, বল। মায়ের দাসত্ব পালন করতে গেলে হয় অস্ত্রের প্রয়োজন পিতা। সেই অস্ত্র আমি দেখে দান করবো। শোনে পুত্র, যখন তোর জন্ম হয়েছিল ভগবান ভোলানাথের সাথে বেঁধেছিল তোর তুমুল সংগ্রাম। মহেশ পুত্র তুই দেব যারা অসুর, তাই মহেশ্বরের এই মহাশূল আমি তোকে দান করলাম। কোথায় ভগবান মহেশ্বর? এই শূলের অর্থ শক্তি তুমি হরণ করো। বল পুত্র, ওগো পিতা, এবার তোর মনের বাসনা? অস্ত্র চেয়েছে, অস্ত্র পেয়েছে পিতা। পেয়েছে। আরো যাচ্ছে আমায় শক্তি আবার কি প্রয়োজন চাস? পিতা। এরপরে যদি শক্তির প্রয়োজন হয়ে থাকে, সম্মুখে দাঁড়িয়ে জগৎ জননী দেবী শীতলা ওরে মায়ের কাছে শক্তি চেয়ে নে। ওগো বিশ্ব প্রসবিনী জগতের জননী, পুত্র জলাশুর পড়েছে আজ ঘর বিপদে জননী। দাও মাগো দাও, পুত্র জলাশুরে শক্তি দাও জননী। পুত্র জরাসুর, পিতৃশক্তি পেয়েছ শুন, মাতৃশক্তির হয় প্রয়োজন। তাই আমার দিকে যদি কেউ কুদৃষ্টিতে তাকায়, শীতলাকে করে যদি হেলা, তার বেড়ে যাবে রোগের জ্বালা। তাই আমি যদি কোন মানবের অঙ্গে দিই রোগ ব্যাধি বসন্ত, তার আগে হয় জ্বরের প্রয়োজন। এই মানবের অঙ্গে যদি জ্বর না ধারণ করে, তবে আমার ব্যাধি বসন্ত প্রবেশ করে না। তাই সর্বপ্রথম এই মানবের অঙ্গে করবে তুমি ধারণ। তাই তোমায় আজ থেকে আমি করলাম দাদর জ্বরের অধীশ্বর। এরপরে তোর কি মনের আশা? ওগো পিতা, আমার বিশ্ব প্রসবিনী জগৎ জননীর সম্মুখে আপনার সম্মুখে আমি কথা দিলাম পিতা। আজ থেকে
মাতৃ অপমান কত ভয়ঙ্কর। মায়ের দক্ষিণাশ্রয় রে পুত্র। বেশ পিতা, আমাকে আশীর্বাদ করুন পিতা, আমি যেন মায়ের দাসত্ব। যা মায়ের দক্ষিণে দেখে যা, তোর মনের বাসনা পূর্ণ হোক। বল মা, এবার তোর মনের বাসনা পূর্ণ হয়েছে? ওগো পিতা, এখনো হয়নি আমার মনে আশা পূর্ণ। এখনো তোর মনের বাসনা পূর্ণ হয়নি পিতা, বল কি চাও? আজ ডানে পেয়েছি পুত্র, আচ্ছা। কিন্তু বাম দিক আমার এখনো শূন্য। হ্যাঁ। তাই শুভ যাত্রা কালে কেবা দেবে মঙ্গল সংকেত ধ্বনি, উলুর ধ্বনি। তাই দাসী রূপে কন্যার প্রয়োজন। ওই তাকে দেখ, ওই তাকে দেখ মা, ওই তাকে দেখ। ওই হলো ওই জরাসুরের রোধের পৃথিবীর বুকে বেয়ে চলেছে, আর সেই রোধের বাহানে করেছে এক বাঘিনী। কোথায় পালাবি রে বাঘিনী, কোথায় পালাবে? আমি করি তোর আশীর্বাদ, আমার আশীর্বাদে তোর গর্ব হোক, আর সেই গর্ব মাথো এক নারীর জন্ম হোক। কে আমায় করেছে সৃষ্টি? আমি। আপনি করেছেন আমায় সৃষ্টি, তাহলে আপনি আমার পিতা। আমি তোর পিতা। পিতা গো, সর্বপ্রথম আমার প্রণাম গ্রহণ তোর করুন মনের পিতা। বাসনা পূর্ণ হয়। পিতা, বল। জন্মাবার সাথে সাথে হয় নামের প্রয়োজন। অবশ্যই। কিবা নাম হবে এই মর্তের রক্ত বর্ণ দেহখানে রক্ত বস্ত্রে বিভূষিতা, তাই আমি বিধি তোর নাম দিলাম, তুই শীতল নন্দিনী দেবী রক্তা। পিতা, আমার শক্তি কোথায় পিতা? তোর শক্তি হবে মহাশঙ্খ। শোন জননী, মায়ের কারণে পৃথিবীর বুকে তোর আভের পিতা। কেউ যদি দেবী শীতলাকে করে অপমান, মাতৃ অপমানের রীতে প্রতিশোধ। তিনবার যদি তুই শঙ্খ শঙ্খ বলে চিৎকার করে, ওই মহাশক্তিধারী শঙ্খ তোর হাতে চলে আসবে। পিতা, মায়ের বাম দিকে আশ্রয় নেই, সম্মুখে দাঁড়িয়ে জগৎ জননী দেবী শীতলা। তুমি আমায় আশীর্বাদ করো। মা তোমার চরণে আইকমা নেই, মা তোর মনের বাসনা পূর্ণ হয়েছে। ওগো পিতা, বল মা বল। এখনো হয়নি আমার মনে আশা পূর্ণ। এখনো তোর মনের বাসনা পূর্ণ হয়নি। পিতা, আজ ডানে পেয়েছি পুত্র, আচ্ছা। বামে পেয়েছি কন্যা। হ্যাঁ। তাই আমি যদি তব কন্যা, কেরবে? সব দেব দেবীর আছে দাস দাসী, সব দেব দেবীর আছে পুত্র কন্যা, সব দেব দেবীর আছে বাহন, তবে কি নেব পদ ব্রজে পূজা। না 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 জননী, আমি তোর বাহনের বিধান করে দেব মা, আমি তোর বাহনের বিধান করে দেব। ওই তাকে দেখ মা, ওই ব্যাস কাছিতে মাগো সপ্ত রাজা সুরক্ষে গর্ধবের রূপে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছে। ওরে কোথায় রে, কোথায় রে গর্ধ, ওরে রাজা সুরক্ষে, এতদিন বলে পৃথিবীর বুকে তোর প্রয়োজন হয়েছে। আয় গাধা, মা ভই বলে ছুটে আয়। আরে গোল ভাড়া ছেড়ে পারলাম, হয় মা। এই হলো তোর গর্ধবে বাহন, এই গর্ধবের পিঠে বস জননী। আজ দেখি তোকে কত সুন্দর দেখায়, ওগো বিশ্ব পশু মেনে মা, আমার গর্ধবের পিঠে একেবারে তুই বল মা বল। বিলঞ্চ হয়ে যাচ্ছে অনুষের জন্য। ঠিক আছে ওগো পিতা, বল মা। তবে শুনুন পিতা, বল বাবা। আজ ডানে পেয়েছি পুত্র, বামে পেয়েছি কন্যা, দিয়েছে আর পেয়েছি আমার বাহন। মা। তবে সৃষ্টি যবে করিলেন বিধাতা, মা। আপনি করে দেন আমার পূজার বিধান। কি বললি মা, কি বললি? আমি তোকে পূজার বিধান করে দেব।
আমি তোকে জন্ম দিয়েছে, আমি তোর পূজার মন্ত্র করিয়া উচ্চারণ তোর চরণে বসে দেব ভক্তের পুষ্পাঞ্জলি। তাই হবে মা, তাই হবে। ওগো জগৎ জননী বিশ্ব প্রসবের মা, আমি নিজ মুখে বেদ বাক্য করিয়া উচ্চারণ এই পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলবো, ওরে পৃথিবীর মানুষ, তোরা যদি আমার মন্ত্রে দেবী শীতলার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দিস, আমার জগৎ জননী মা তোদের কৃপা করবে। পবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গে দেবসেতা যত সরে পুণ্ডরিকাক্ষাং সবাজ্যা অভ্যন্তর শোচে ওগে নম শোচে ওগে নম শ্রী মাধবা ওগে নম লক্ষ্মী নারায়ণ নামা ওগে নম সিদ্ধিদাতা গণেশ ওই নম নামা ওগে নম শীতলতাং জগৎ মাতা শীতলতাং জগৎ পিতা শীতলতাং জগৎ ধাত্রে ওগে দেবী শীতলা ওই নম নামা ওগে নম জরাসুর মহাবীর সরবা ভুজলা বাচায়না দেবী আজ্ঞাবহ কুণ্ড ওগে জরাসুর নম নামা রক্তাবতী রক্ত বরণা শ্যাম বৈরাগ শিচন হারকারিণী শঙ্কবদ্ধ কর দেবী ওগে রক্তাবতী নমস্তুতে ওগে নম শীতলা দুব্বই নমস্তুতে ওগে নম